ডিয়ার স্টুডেন্টস, গত পর্বে আমি যে ক্লাসটি নিয়েছিলাম সেটা ছিল পার্টস অফ স্পিচ, জেনারেল পার্টস অফ স্পিচ, অর্থাৎ সাধারণ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি, অর্থাৎ কত প্রকার ও কি কি, এইগুলোর সম্বন্ধে আমি বিস্তারিত ও জেনারেল আলোচনা ডিসকাস করেছিলাম। আজ তোমাদের সামনে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এসেছি। তাহলে কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি ফলো করি, দেখি আমরা আজকের ক্লাসে কি কি পাওয়া যায় এবং আমরা কি কি শিখতে পারি। ওকে, প্রথমে লেখা আছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে প্রত্যঙ্গ, এর এক্সাম্পল মানে হলো উদাহরণস্বরূপ, উইথ সেন্টেন্স, বাক্য সহ। দ্বিতীয়ত লেখা আছে হাউ ক্যান উই নো or indicate any kinds of parts of it, আমরা কিভাবে জানব এবং নির্দেশ করব any kinds of parts of it, যে কোনো ধরনের পদ প্রকরণ। অর্থাৎ আমরা কিভাবে জানব, নো মানে জানা, ইন্ডিকেট মানে নির্দেশ করা, any kinds of parts of it, কিভাবে আমরা parts of it জানব এবং নির্দেশ করব। দ্বিতীয়ত লেখা আছে আই লাভ দ্য স্টুডেন্টস অন মাই মাইন্ড। আই লাভ দ্য স্টুডেন্টস, আই হলো প্রনাউন, কারণ এটা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। ভার্বের আগে যা থাকে তার সাধারণত সাবজেক্ট থাকে। লাভ হলো ভার্ব, লাভ হলো ভার্ব। দ্য স্টুডেন্টস, দি হলো আর্টিকেল, স্টুডেন্টস, স্টুডেন্টস হলো নাউন, বহুবচন নাউন, প্লুরাল নাউন। কিভাবে চিনলাম যে দি স্টুডেন্ট আর্টিকেলের পরে নাউন থাকে। এছাড়া ভার্বের পরে, এছাড়াও চিনার কোনো ভার্বের পরেও নাউন বা প্রনাউন থাকে। এখানে নাউন, স্টুডেন্টস এর নাম নাউন, অন প্রিপজিশন। আর মাই হলো নাউন, আর মাই হলো পসেসিভ প্রনাউন। মাই হলো পসেসিভ প্রনাউন, দুটোটা মিলে হলো নাউন। মাই হলো নাউন। রানা গোস টু স্কুল রেগুলারলি, রানা হলো নাউন, যে কোনো পুরুষ হলো নাউন। গোস হলো ভার্ব, প্রেজেন্ট ফর্ম ভার্ব, মূল শব্দ হলো গো। সাবজেক্টটা তার পাশে হলো নাম্বার, এজন্য প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের সাথে এস বা এস বসে। টু হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে নাউন বসে। প্রিপজিশনের পরে কি বসে? নাউন বসে। স্কুল হলো নাউন। রেগুলারলি হলো নিয়মিত, রেগুলারলি হলো নিয়মিত, রেগুলারলি হলো নিয়মিত, রেগুলারলি হলো অ্যাডভার্ব। এখানে সময় বলেছে। রানা গোস টু স্কুল রেগুলারলি, রানা নিয়মিত স্কুলে যায়। পরে লেখা আছে হি এট গাইস প্রপার্টি। হি হলো প্রনাউন, সাবজেক্টিভ প্রনাউন। এট হলো ভার্ব, পাস্ট ফর্ম ভার্ব। এটার পাস্ট ফর্ম ভার্ব হলো এট। গাইস হলো নাউন, অবজেক্ট ভার্বের পরে নাউন থাকে। হয় ভার্বের পরে অবজেক্ট থাকে, অবজেক্ট পরে নাউন হলো, নাইনের প্রনাউন হবে। সুতরাং গাইস হলো নাউন। প্রপারলি হলো ঠিক সঠিকভাবে প্রপারলি হলো অ্যাডভার্ব, কারণ এখানে সময় বলেছে। নেতা রোড এ লেটার ইন টাইম। সেটা হলো নাউন, রোড হলো ভার্ব, বি টু ভার্ব, পাস্ট ফর্ম ভার্ব। এ হলো আর্টিকেল, লেটার হলো নাউন, কারণ আর্টিকেল হলো নাউন থাকে। আর ইন টাইম হলো এমনিতেই ইন হলো প্রিপজিশন, কিন্তু এখানে অ্যাডভার্ব বোঝাইছে কারণ সময়। উই হলো প্রনাউন, সাবজেক্টিভ প্রনাউন। লাভ হলো ভার্ব, প্রেজেন্ট ফর্ম ভার্ব। ফ্লাওয়ার হলো নাউন, কারণ ভার্বের পরে হয় সাবজেক্টিভ, এই নাউন থাকলো, না হয় প্রনাউন থাকলো। এটা হলো সাবজেক্টিভ, অবজেক্টিভ নাউন, ফ্লাওয়ার হলো নাউন। ভেরি মাচ হলো অ্যাডভার্ব, কিভাবে চিনলাম? কারণ দেখো উই লাভ ফ্লাওয়ার ভেরি মাচ, আমরা ফুলটাকে কিভাবে ভালোবাসি? খুব ভালোবাসি। এই ভেরি মাচ হলো অ্যাডভার্ব। They do not know how to teach in English properly. They হলো pronoun, সাধারণত সাবজেক্ট নাউন কিংবা বস্তুবাচক বহুবচন সাবজেক্ট হইলে তার প্রনাউন হিসেবে দে বসে। দে হলো প্রনাউন। আর ডো নট হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের
হলো ডোনট ডো বা ডাজ আর ডোনট ডো বা ডাজের পরে এবার ডোনট বা ডাজের পরে প্রেজেন্ট অফ ভার্ব বসে এই নো হলো প্রেজেন্ট অফ ভার্ব আর হাউ টু টিচ ওটা আপনি বুঝাইছেন হাউ হলো অ্যাডভার্ব তবে এখানে রিলেটিভ প্রোনাউন সম্পর্কবাচক তবে এখানে রিলেটিভ প্রোনাউন হাউ টু টিচ হাউ হলো অ্যাডভার্ব হাউ হলো অ্যাডভার্ব কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন বুঝাইছে টু টিচ টু হলো প্রিপোজিশনের পরে ভার্ব প্রেজেন্ট অফ ভার্ব বসে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকে কিন্তু এখানে প্রেজেন্ট অফ ভার্ব বসে আর প্রেজেন্ট অফ ভার্ব আগে টু বসে টিচ হলো প্রেজেন্ট অফ ভার্ব অর্থাৎ ভার্ব ইন হলো প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে নাউন থাকে এই যে নাউন ইংলিশ হলো নাউন একটা সাবজেক্টিভ নাউন একটা এখানে হচ্ছে ইংলিশ হলো নাউন যেহেতু ভার্বের পরে আছে সুতরাং এটা মধ্যে হবে অবজেক্টিভ নাউন সুতরাং যেহেতু ভার্বের পরে আছে সুতরাং মধ্যে হবে অবজেক্টিভ নাউন আপনারা মানে অবশ্যই এটা যুক্ত শব্দ হলে একবার পরে she wrote a letter with her personal pen she হলো প্রোনাউন যেকোনো মহিলার প্রোনাউন হলো she wrote হলো ভার্ব বা ভার্বের পাশে ভার্ব হলো wrote a letter হলো একটি চিঠি এ হলো হলো আর্টিকেল পরে আজীবন নাউন বসে উইথ হলো প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসে এই হার হলো অবজেক্টিভ প্রোনাউন পার্সোনাল হলো অ্যাডজেক্টিভ কিভাবে ছিল নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে এই যে পার্সোনাল হলো অ্যাডজেক্টিভ আর সহজ কথা হলো এর যুক্ত শব্দ হলে অ্যাডজেক্টিভ আর সহজ কথা হলো এর যুক্ত শব্দ হলে অ্যাডজেক্টিভ এছাড়া নিয়মে বলা হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে আর প্যান হলো নাউন প্রিপোজিশনের পরে প্যান হলো নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ থাকে সহজভাবে বলতে গেলে এর হলো অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ হলো অবশ্যই নাউন থাকে এই প্যান হলো নাউন ওকে দেন সেকশন ঠিক আছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ হলো সারা বিশ্বে ইংরেজি বলা হয় ইংলিশ ইজ স্পোকেন অল ওভার ইংলিশ হলো অবজেক্টিভ নাউন ইজ হলো এখানে হলো প্রেজেন্ট ইনটেনশন ভয়েস অফ অক্সিলারি ভার্ব অর্থাৎ এটা হলো ভয়েস অফ অক্সিলারি ভার্ব কারণ কিভাবে ছিল স্পোকেন এম ইজ আর এর পরে যদি বি3 ভার্ব থাকে এটা হলো প্যাসিভ ভয়েস স্পোকেন হলো বি3 ভার্ব পাস্ট পার্টিসিপল ভার্ব এরপর হলো ওয়াল অল ওভার দ্য ওয়ার্ল্ড হলো এই ওভার দ্য ওয়ার্ল্ড হলো একবার কারণ এটা বিশ্ব বুঝাইছে যে কোনটা সারা বিশ্বে বুঝাইছে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে একবার অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা হলো একবার এরপর একটা আছে মাই মাদার ইজ মাই অরিজিনাল টিচার মাই হলো পসেসিভ প্রনাউনের পরে পসেসিভ কোনো সাবজেক্ট হতে পারে না কিন্তু পসেসিভের পরে যদি নাউন দেয় তাহলে সাবজেক্টিভ প্রনাউন হয় এখন হলো মাই মাদার এটা হলো নাউন মাই হলো নাউন কিন্তু সবটা মিলে হলো মাই মাদার নাউন আর রেগুলারলি বললে মাই হলো পসেসিভ আর পসেসিভ হলো অবশ্যই নাউন এখানে বায়ার আগে যেহেতু আছে অবশ্যই আমাকে বলতে হবে নাউন কারণ আমরা জানি বায়ার আগে নাউনটা প্রনাউন করছে আর মাই মাদার হলো অবশ্যই নাউন সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা নাউন দ্বিতীয় হচ্ছে ইজ হলো ভার্ব পরে হলো মাই আবার পসেসিভের পরে পূর্বে একটা এ যুক্ত শব্দ পেয়েছিলাম এটা হচ্ছে অরিজিনাল এ যুক্ত শব্দ অবশ্যই অ্যাডজেক্টিভ এ যুক্ত শব্দ অবশ্যই অ্যাডজেক্টিভ এছাড়া কি হলো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে এই অরিজিনাল হলো অ্যাডজেক্টিভ টিচার আর তাহলে অ্যাডজেক্টিভ এর পরে অবশ্যই নাউন বসে এটা ইউনিভার্সাল ট্রুথ কথা অরিজিনাল টিচার অবশ্যই নাউন এটা ওকে আজকে যে কোনটি আমি পার্সেন্টেজ ব্যাখ্যাটি দিয়েছি উদাহরণ সহ আশা করি আপনাদের উপকারে আসবে
ডিয়ার স্টুডেন্ট, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসের জন্য এক সপ্তাহ পর আবার আমি আপনাদেরকে আরেকটি ক্লাস উপহার দেব পাঠ্যবই সম্বন্ধে। সেই ক্লাসেও আরও ডিটেলস থাকবে। আশা করছি এই পাঠ্যসূচির মাধ্যমে আপনাদের হাজার হাজার লক্ষ কোটি কোটি উপকার হবে আমার দৃঢ় বিশ্বাস। কারণ এখান থেকে আমাদের শুরু, এখান থেকে আমাদের শেখা, আর এই থেকে আমরা ভালো কিছু জানবো। আরও স্পেশাল ক্লাসের জন্য আপনাদের আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। সেই ক্লাসে আরও ডিটেলস আমি পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে দেব। আশা করছি এই ক্লাসটি যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে অন্য ক্লাসটা না করলেও চলবে। কিন্তু যদি আপনারা না বোঝেন, কারণ আমার ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার ফলোয়ার হবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই আমার সাবস্ক্রাইবার করবেন। কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো। গত পর্বে যে ক্লাসটি নিয়েছিলাম আপনারা আমার ক্লাসটি ভালোভাবে দেখেছেন। আশা করি এবারের ক্লাসটি অবশ্যই ভালোভাবে আপনারা পরিদর্শন করবেন এবং সেই ক্লাস থেকে আপনারা অবশ্যই ভালো কিছু শিখবেন। সেই প্রত্যাশা করে আজকের মতো নো মোর টুডে, আজ আমরা উইথ বেস্ট লেগার্স দ্য স্টুডেন্টস ইটস ওকে।